এই দোয়াটা তোমরা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবা। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। ও ফাতেমা বাড়িতে চলে যাও, তুমি আর আলী দুইজনে নামাজের মুসল্লার মধ্যে বসিয়া ইশারের নামাজ আদায় করবার পরে এই দোয়াটা কয়েকবার পাঠ করিয়া আল্লাহর দরবারে সাহায্য চাইবা। আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমাদেরকে গায়বে সাহায্য করবে, দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করিয়া দিবে, আল্লাহ জান্নাতের মধ্যে উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। সাহাবায়ে কেরামদের ঘরে 3 দিন পর্যন্ত খাবার ছিল না, 7 দিন পর্যন্ত খাবার ছিল না, 15 দিন পর্যন্ত মাস ব্যাপী খাবার ছিল না। এরপরও সাহাবায়ে কেরাম ইবাদত বندگی ছাড়েন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাদের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর আমার আলী হইল ইলমের দরওয়াজা। সুবহানাল্লাহ বলেন। আর ফাতেমার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। ফাতেমাতু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, ফাতেমা আমার কলিজার টুকরা। অথচ বিশ্ব নবীর কন্যা ফাতেমা, যার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন আমার ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী হবে। ও বন্ধু, কান খাড়া করে শোনো, কখনো কখনো ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই, কখনো কখনো আলীর ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই, কখনো এই ফাতেমার ঘরে 15 দিন পর্যন্ত খাবার নাই, কখনো কখনো 1 মাস পর্যন্ত খাবার নাই। হঠাৎ একদিন এমন সময় হয়ে যায় 1 মাস পর্যন্ত খাবার নাই, তারপরে ইবাদত বندگی ছাড়ে না, তারপর আল্লাহর জিকির বন্ধ করে না, তারপর আল্লাহর হুকুম অমান্য করে না। আর আমরা একটু বিপদের মধ্যে পড়ে গেলে ইবাদত বندگی ছাড়িয়া দেই, একটু টেনশন আসলে নামাজ ছাড়িয়া দেই। না না, যখন যত বিপদ হবে তত বেশি নামাজে দাঁড়াইয়া যাব, ঠিক কি না? একবার হযরত আলীর ঘরে 7 দিন পর্যন্ত কোনো খাবার দাবার নাই। হযরত হাসান ও কান্দে, হুসাইন ও কান্দে, হযরত ফাতেমার বড় কষ্ট হইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, খাদ্যের তো কোনো সন্ধান পাইলাম না। যোহরের নামাজ পড়বার জন্য মসজিদে নববীর মধ্যে গেলেন। যোহরের নামাজ আদায় করবার জন্য মসজিদের মধ্যে গিয়া দেখে মসজিদের বাহিরে একটা পিলারের মধ্যে 6টা ছাগল বাঁধা। হযরত আলী বলল, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার কার কাছে এসেছে? বলে, তোমার শ্বশুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া আনছে। হযরত আলী মনে মনে খুশি হয়ে গেল, আহারে, আমার ঘরে 7 দিন পর্যন্ত খাবার নাই, 7 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে আগুন ধরে না। আল্লাহর নবীর কন্যা আমার ঘরে ফাতেমা পর্যন্ত 7 দিন ধরে না খাওয়া, আল্লাহর নবীর নাতি হাসান হোসেন 7 দিন ধরে না খাওয়া। আল্লাহর পয়গম্বর এই সংবাদ শুনলে ছাগল দিবে। হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে আসলো। আয়েশা বলে, ফাতেমা, আমাদের টেনশন নেই। বলে, কেন? বলে, আল্লাহর হাবিবের কাছে দেখলাম যখন আমি যোহরের নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে গেলাম, একটা পিলারের মধ্যে দেখলাম 6টা ছাগল বাঁধা। জিজ্ঞাসা করলাম, ছাগলগুলো কার? সংবাদ দিল, এই ছাগলগুলো আল্লাহর পয়গম্বরের কাছে হাদিয়া। ফাতেমারে, যাও যাও, আল্লাহর পয়গম্বরের কাছে যাও, তোমার বাবার কাছে যাও, গিয়ে আমাদের দুঃখের কথা বলো। আমাদের করে 1 সপ্তাহ পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না, আমাদের দুঃখের কথা আল্লাহর পয়গম্বর শুনলে নিশ্চয়ই একটা ছাগল হলো আমাদেরকে দিয়া দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही, मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। जन्नत दो ज़ुख से या रब, क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। हुरो गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। हज़रत फातिमा के बोले, ओ फातिमा, जाओ जाओ, तुम्हारे बाड़ीते जाओ, रहमतुल लिल आलामीन की
আমাদের দুঃখের কথা বলো। ও আব্বাজান, আমাদের পরে এক সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। আমি ফাতেমাও না খেয়ে আছি, আপনার নাতি হাসান হোসাইনও না খেয়ে আছে, আপনার জামাই আলীও না খেয়ে আছে। ও রহমাতুল লিল আলামিন, আমার স্বামী হযরত আলী বলল, আপনার ঘরে নাকি আপনার বাড়িতে 6টা ছাগল হাদিয়া আছে, একটা ছাগল আমাদেরকে দিলে আমাদের কলিজা ঠান্ডা হবে, দুঃখ দূর হবে। ফাতেমারে যাও তোমার আব্বার কাছে গিয়া বলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করলো, আসরের নামাজ পড়িয়ে বাড়ির দিকে রওনা করলো। মসজিদে নববীর দিকে ফাতেমার বাড়ি মাত্র 2 কিলোমিটার দূরে। এখনো ফাতেমার বাড়িটা আছে। আমি নিজে কয়েকবার ফাতেমার বাড়িটা দেখে আসছি। এমন কোন হাজি নাই ফাতেমার বাড়ি দেখলে চোখের পানি ছাড়িয়া কান্না করে না। যদি বলি হাজি কেন কান্না করো, হাজি বলে হুজুর এই তো ফাতেমার বাড়ি। খাতুন জান্নাত ফাতেমা এই ঘরে থাইকা কেমনে ইবাদত বندگی করত, এই ঘরে থাইকা ইবাদত বندگی করে করে জান্নাত কামাই করে নিয়েছে। আর দামি বিল্ডিং এর মধ্যে ইবাদত কইরও শান্তি পাই না, বড় বড় দামি দামি বিছানার মধ্যে থাইকা ইবাদত বندگی করতে মনে চায় না। আর এই ঘরের মধ্যে হযরত ফাতেমা কেমনে ইবাদত বندگی করত, এই ঘরের মধ্যে হযরত আলী কেমনে ইবাদত বندگی করত, জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেন এই ঘরে কেমনে ঘুমাইতো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসরের নামাজ পড়ে হাঁটি হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা করলেন। যেতে 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 যখন মাগরিবের সময় হয়ে যায় বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখে দরজা বন্ধ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দরজা বন্ধ করে আম্মাজান আয়েশার সাথে কথা বলতেছিলেন। আল্লাহর পয়গম্বর কথা বলে আর হযরত ফাতেমা দরজার মধ্যে নক করে দিল। হঠাৎ করে দরজার মধ্যে নক করতে দেরি আল্লাহর নবী বসা থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া গেল। কাদের মধ্যে লাল ডোরা কাটাইয়া মেরে চাদরটা ছিল পরিয়া গেল। আম্মাজান আয়েশা বলে, ও রাহমাতুল লিল আলামিন ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবানি হোক। ওয়াইনা মুতাদরিফান, আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে পানিগুলো ঝরতেছে, লাফ দিয়ে দাঁড়াইয়া গেল। আম্মাজান আয়েশা বলে, ও রাহমাতুল লিল আলামিন আপনারা কিসে কাঁদায়? ও রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে আপনি লাফ দিয়ে কেন দাঁড়াইয়া গেলেন নবী? নবী বলে, আয়েশা তুমি কি বুঝতে পারো নাই আমার দরজার মধ্যে কে নক করেছে? বলে, ও রাহমাতুল লিল আলামিন কে নক করেছে? বলে, আমি আমার ফাতেমার গ্রান পাইতেছি, মনে হয় দরজার মধ্যে আমার কন্যা ফাতেমা নক করেছে। আল্লাহু আকবার বলেন। রে আয়েশা দরজা খুলিয়া দাও, নিশ্চয়ই আমার ফাতেমার কোনো সমস্যা হয়েছে, নতুবা এই সময় কেন আমার বাড়িতে আসলো? নিশ্চয়ই আমার ফাতেমার কোনো সমস্যা হয়েছে, দরজা খুলিয়া দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না দরজা খুলিয়া দিল। আল্লাহর পয়গম্বরকে সালাম দিয়ে বলে, আব্বা জান, ও মা ফাতেমা এই সময় কেন আসলা? তুমি তো এই সময় আমার বাড়িতে আসো না। ও ফাতেমা কেন আসলা রে মা আমার? বলে, ও আব্বা জান রাহমাতুল লিল আলামিন আজকে 7 দিন ধরে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই, চুলার মধ্যে আগুন ধরে না। ও আব্বা জান আপনার জামাই আলী না খাওয়া, আপনার কলিজার টুকরা নাতি হাসান হোসেন কোনো খাবার দিতে পারি নাই। ও আব্বা জান আজকে যখন জোহরের নামাজ পড়বার জন্য আপনার জামাই আলী মসজিদের মধ্যে আসলো, দেখলো পিলারের সাথে 6টা ছাগল বাঁধা। এই ছাগলগুলো কি আপনার কাছে হাদিয়া আসছে নাকি? বলে, হ্যাঁ মা আসছে। আব্বা জান একটা ছাগল আমাদেরকে দিয়া দিলে আমরা রান্না বান্না করে খাইতে পারি, আমাদের কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, মা আমি যদি তোর একটা ছাগল দিয়া দিই রে মা, এই ছাগলটা কয়দিন খাইতে পারবা? 1 সপ্তাহ খাইলে ছাগল শেষ হয়ে যাবে, 15 দিন পর্যন্ত খাইলে শেষ হয়ে যাবে, এরপরে তুমি কি খাইবা? ও ফাতেমা আমি তোমার ছাগল না দিয়া এমন একটা আমল তোমার দিতে চাই রে মা, এই আমলটা তুমি আর আলী করতে পারলে আল্লাহ দুনিয়া তোর রিজিকের ব্যবস্থা করে দেবে, আর জান্নাতের মধ্যে আল্লাহ দামি রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার বলেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে ইকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারা বিল উলুম ওয়াল গিনা, হর গরিনে দেন তু তৈয়ার হায় জুন
न मांगे उससे तू बेजार है। এই দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা দুইটা সন্তানকে হাসান হুসাইনকে বলল চল চল ছুরিদার দেই। বলে আব্বা জান কেন ছুরিদার দিবেন? বলে কিছুক্ষণ পরেই তোদের মা ছাগল নিয়ে আসবে, ছাগল জবাই করব, ছাগল জবাই করিয়া রান্না বান্না করিয়া মজা করিয়া তোদেরকে নিয়ে খাবো। হযরত আলী দুইটা সন্তানকে নিয়ে ঘরের সামনে ছুরিদার দিতেছেন আর সন্তান দুইটা কলা পাতা বিছাইতেছে, কারণ মা ছাগল নিয়ে আসবে আর ছাগল নিয়ে আসবার পরে আব্বা ছাগল জবাই দিবে আর আমরা ছাগলের গোশত কলা পাতার মধ্যে রাখবো। আহারে হযরত আলী অপেক্ষায় আছে, হাসান হুসাইন অপেক্ষায় আছে। ওইদিকে আল্লাহর হাবিব বলে রে মা ফাতেমা একটা ছাগল দিলে কয়দিন খাইতে পারবা? এক সপ্তাহ 15 দিন পরে শেষ হয়ে যাবে। মা ছাগল না নিয়ে একটা আমল নিয়ে যাও, ওই আমল নিলে তুমি দুনিয়া তো আল্লাহর তরফ থেকে সাহায্য পাইবা, আখিরাতেও সাহায্য পাইবা, জান্নাতের মধ্যে গেলে দামি দামি খাবার পাইবা। ফাতেমা তখন বলে ও আব্বা জান, যেই ছাগল এক সপ্তাহ পরে শেষ হয়ে যাবে ওই ছাগল আমার দরকার নাই রে আব্বা জান, ওই আমলটা আমারে বলিয়া দেন। এই আমলটা যদি আমি দুনিয়ার মধ্যে করতে পারি আল্লাহ দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিবে, আল্লাহ জান্নাতের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহর পয়গম্বর বলে মা ফাতেমা বাড়িতে চলে যাও, ইশারের নামাজ আদায় করিয়া তুমি আর আলী নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াই বসিয়া পশ্চিম দিকে ফিরিয়া কিবলামুখী হয়ে এই দোয়াটা তোমরা পড়ে আল্লাহর দরবারে দোয়া করবা। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। ও ফাতেমা বাড়িতে চলে যাও, তুমি আর আলী দুইজনে নামাজের মুসল্লার মধ্যে বসিয়া ইশারের নামাজ আদায় করবার পরে এই দোয়াটা কয়েকবার পাঠ করিয়া আল্লাহ দরবারে সাহায্য চাইবা, আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তোমাদেরকে গায়বে সাহায্য করবে, দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করিয়া দিবে, আল্লাহ জান্নাতের মধ্যে উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দিবে। হযরত আলী ছুরিদার দিতেছেন, হাসান হুসাইন বড় অপেক্ষায় আছে, মা ছাগল নিয়ে আসবে, বাবা জবাই দিবে। আমরা বহুদিন ধরিয়া না খাওয়া ছাগলের গোশত দিয়ে আজকে আমরা খাবার খাবো। হঠাৎ করে হযরত ফাতেমা খালি হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছুরিদার দিতেছে, ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে খালি আসতেছে। হযরত আলী তাকাইয়া দেখে, দূরে দেখা যায় ফাতেমা খালি আসতেছে, হাতের মধ্যে কোনো ছাগল নাই। আলী দৌড়াইয়া গিয়ে বলে ও ফাতেমা ছাগল নাই, কারণটা কি? মনে হয় তুমি যাওয়ার আগে ছাগল আল্লাহর পয়গম্বর বিলায় দিয়েছে। না রে আলী না, একটা ছাগল বিলায় নাই। তাহলে ছাগল গুলো কোথায়? একটা ছাগল তো আল্লাহ না। ও আলী আমার আব্বা জান আমার সামনে দুইটা রাস্তা রাখলো, একটা প্রস্তাব হলো ফাতেমা তোমাকে ছাগল দিলে এক সপ্তাহ খাইলে ছাগল শেষ হয়ে যাবে। ও ফাতেমা এরপরে কি খাইবা? এরপরে ছাগল শেষ হয়ে যাবে। আরেকটা প্রস্তাব হইল মা এমন একটা আমল তোমার শিখাইয়া দিব, যে আমলটা করলে দুনিয়া তো আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, জান্নাতে গেল রিজিকের ব্যবস্থা করবে। আমি আমার আব্বা জানকে বলবো আব্বা জান ছাগল লাগবে না, দুনিয়াতে একটু কষ্ট করিয়া জিন্দেগি পার করিয়া দিব। আব্বা জান জান্নাতের মধ্যে গিয়ে আনন্দ করব, ফুর্তি করব, দামি দামি রিজিক ভক্ষণ করব। আমার আব্বা এটা দোয়া শিখায় দিয়েছে। ইশারের নামাজ আদায় করবার পরে আপনি আর আমি কিবলামুখী হইয়া দুইজনে বসে এই দোয়াটা কয়েকবার পড়ব। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরুল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। আলী আমার আব্বা জান বলেছে এই দোয়া পড়লে আল্লাহ গায়েবী থেকে রিজিক দান করবে। ও নারায়ণগঞ্জের মুসলমান কান খাড়া করে শোনো, আপনিও যদি এশার নামাজের পরে এই দোয়াটা পাঠ করতে পারেন, আপনার বিবিও যদি এই দোয়াটা পাঠ করতে পারে, ও আম্মা জানেরা, ও মহিলা মা বোনেরা, আপনারাও যদি এই দোয়াটা পাঠ করতে পারেন, ও সংসারে অভাব থাকবে না, রিজিকের কষ্ট থাকবে না, আল্লাহ তাআলা গায়েবী ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার বলেন। হযরত আলী বলে রে ফাতেমা
আমি ভালো করিয়া জানি তুমি লসের ব্যবসা করতে পারো না, তোমার ব্যবসার মধ্যে লাভ হবে, মন খারাপ করিও না, আমরা আমল করব। বিশ্বাস আল্লাহ দুনিয়া তো রিজিক দান করবে, প্রকার রিজিক দান করবে। চিন্তা করে দেখেন সাহাবায়ে কেরামদের ঘরের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত খাবার নাই, সাহাবায়ে কেরামদের ঘরের মধ্যে 15 দিন পর্যন্ত খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় উঠতে পারে না, চলতে পারে না। এরপর সাহাবায়ে কেরাম নামাজ ছাড়ে না, ইবাদত বন্দেগী ছাড়ে না, ঠিক কিনা জোরে বলেন। ও বন্ধু, আমাদের যখন ঘরের মধ্যে খাবার থাকে না, মাথা গরম হয়ে যায়, নামাজ ছাড়িয়া দেই, বিপদ যখন সামনে চলে আসে নামাজ ভুলিয়া যায়, রোজা ভঙ্গ করে ফেলি। না না, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে, পাগল হওয়া যাবে না, অধৈর্য হওয়া যাবে না। আর যখনই বিপদ আসবে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য বলতেছিলাম নবীজির ঘরে কখনো কখনো 1 মাস পর্যন্ত খাবার ছিল না, এমন সময় গেছে 3 মাস পর্যন্ত খাদ্য ছিল না। এরপরে ইবাদত বন্দেগী ছাড়ে নাই। একবার হযরত আলীর ঘরে এমন 15 দিন পর্যন্ত, মাস পর্যন্ত খাবার নাই। হযরত ফাতেমা বলে, আলী গো, আমার শরীরটা বেশি ভালো না। আলী বুঝতে পারলো আমাদের ঘরে তো খাবারও নাই। হযরত আলী একদিন সকাল বেলা, এক প্রচন্ড ঠান্ডার মধ্যে, শীতের মৌসুম, হযরত আলী সকাল বেলা ঠান্ডার মধ্যে, শীতের মৌসুম, ঘর থেকে বের হয়ে গেল, জিকিরের সন্ধানে বের হয়ে গেল। ঘরের মধ্যে 1 মাস পর্যন্ত কোনো খাবার নাই, দেখি কোনো কাজ পাই কিনা, একটু খাবারের ব্যবস্থা করতে পারে কিনা। আর এমনি ফাতেমার প্রচন্ড জ্বর, ফাতেমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, ঘরের মধ্যে কোনো খাবার নাই। হযরত আলী ফজরের নামাজটা আদায় করিয়া খাদ্যের সন্ধানে বের হয়ে গেল। হাঁটতেছে প্রচন্ড শীতের মধ্যে, চাদর মুড়ি দিয়ে হাঁটতেছে, কোনো কাজ পাই কিনা, কাজ পাইলে কাজ করিয়া টাকা পাইলে ওই টাকা দিয়ে খাবার কিনে বাড়িতে নিয়ে যাব। হঠাৎ করে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তাকাইয়া দেখে একটা খাটো মানুষ চাদর মুড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যায়। আল্লাহর পয়গম্বর বলে, কে গো তুমি, কি তোমার নাম? এই সকালবেলা একা একা পাহাড়ি পথ দিয়া চাদর মুড়ি দিয়ে কেন হাঁটতেছো? আল্লাহর পয়গম্বর 3 বার বললেন, এবার বলে, ও রাহমাতুল লিল আলামিন, আমি আপনার সাহাবী হযরত আলী। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন কোন বিপদ হবে। ও আলী, এই সকাল বেলায় কেন হাঁটতেছো? এই সকাল বেলায় চাদর মুড়ি দিয়ে ঠান্ডার মধ্যে কেন চলতেছো? একা একা কেন চলতেছো? কারণটা কি আমার বলো। আলী বলে, ও রাহমাতুল লিল আলামিন, শরমের কথা আমি আপনাকে কি বলবো? আপনার কলিজার টুকরা কন্যা আমার ঘরে, আজকে 1 মাস পর্যন্ত আমার ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই। আপনার মেয়েটা বড় অসুস্থ, আমি একটু খাদ্যের সন্ধানে বের হয়ে গেলাম, আমি একটু চলতেছি, দেখি কোনো খাদ্যের ব্যবস্থা করা যায় কিনা, আমি একটু চলতেছি, দেখি কোনো কাজের সন্ধান পাওয়া যায় কিনা। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর বলল, আলী, ওই যে সামনে একটা মরা খেজুর গাছ দেখতেছো, এই খেজুর গাছের মধ্যে একটা পাতাও নাই, কাণ্ডও নাই, খেজুরও নাই। আল্লাহর পয়গম্বর বলে, আলী রে, যা যা, এই খেজুর গাছটার কাছে যা, আমার কথা গিয়ে বলবি, এ খেজুর গাছ, রাহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে কিছু খেজুর দেওয়ার জন্য, যা যা, এই গাছটারে গিয়ে আমার পয়গামটা বলিয়া দে। হযরত আলী মনে মনে চিন্তা করে, গাছের মধ্যে একটা পাতাও নাই, কাণ্ড নাই, কোনো খেজুর নাই, খেজুরের মৌসুম না, আমি এই গাছের মধ্যে গিয়ে বললে কেমনে খেজুর আসবে? তবে হযরত আলীর ভিতরে বিশ্বাস আছে, আর রাহমাতুল লিল আলামিন মিথ্যা কথা বলতে পারে না। হযরত আলী ছোট্ট কাল থেকে আল্লাহর পয়গম্বরের সাথে আছে। হযরত আলী বিশ্বাস নিয়া হাঁটি হাঁটি পা পা করে খেজুর গাছের কাছে গিয়ে বলে, রে খেজুর গাছ, আমি জানি আল্লাহর পয়গম্বর তোমাকে বলেছে তোমার গাছ থেকে কিছু খেজুর দেওয়ার জন্য। রাহমাতুল লিল আলামিনের কন্যা ফাতেমা আজকে 1 মাস পর্যন্ত না খাওয়া, ঘরের মধ্যে কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। আল্লাহর পয়গম্বর বলেছে কিছু খেজুর দেওয়ার জন্য। কিতাবের মধ্যে আছে, হযরত আলী বলতে দেরি, মরা গাছের মধ্যে খেজুর দুনিয়া পাইকা পাইকা পড়তে বিন্দু পরিমাণ দেরি হলো না। আল্লাহু আকবার বলেন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সদক রাহমাতাল লিল আলামিন,
শুধু জুদাস রহমাতাল লিল আলামিন সিজদা ও সুদা মারুয়ে জমিন খেজুর পাকিয়া গেল খেজুর পরিয়া গেল খেজুর টুকাইয়া হযরত আলী হাঁটি হাঁটি পা করে বাড়িতে যায় বাড়িতে গিয়ে দেখে ফাতেমা বিছানার মধ্যে শুইয়া চোখের পানি সারিয়া কাঁদছে হযরত আলীর বুঝতে বাকি নাই জ্বর প্রচন্ড আকার ধারণ করেছে হযরত আলী ফাতেমার মাকে দেখে ফাতেমার কপালটা যেন পুড়ে যাচ্ছে এমন প্রচন্ড জ্বর হযরত আলী বলে ফাতেমা আজকে বহুদিন ধরে ঘরের মধ্যে কোনো খাবার নাই তুমি প্রচন্ড জ্বরে আক্রান্ত রে ফাতেমা ফাতেমা নাও নাও এই কয়টা খেজুর আনছি কয়টা খেজুর তুমি খাও হযরত ফাতেমার মুখের মধ্যে আলী পিচিগিলি খুলিয়া খুলিয়া খেজুর দেয় ফাতেমা খায় কিছুক্ষণ পর ফাতেমা বলে আলী আমি আর খাইতে পারবো না আলী ফাতেমার চেহারা দিকে তাকাইয়া বলে ফাতেমা রে তোমার দেহের মধ্যে প্রচন্ড জ্বর রে ফাতেমা তোমার কোনো চাহিদা থাকলে আমারে বলো আমি তোমার চাহিদা পূরণ করব ফাতেমা মনে মনে চিন্তা করে আমি জানি আমার স্বামীর পকেটের মধ্যে একটা টাকা নাই আমি আমার স্বামীর কাছে কেমনে আবদার করি কেমনে দাবি করি এবার আলী বলে ও ফাতেমা কি চিন্তা করো বলো তোমার কোনো চাহিদা থাকলে বলো আমি তোমার চাহিদা পূরণ করব ফাতেমা বলে আলী আমি তোমার কাছে কি চাইবো আলী বলে ফাতেমা তোমার দেহের প্রচন্ড জ্বর সেই ছোট্টবেলা আমার সংসারে আইছো একটা দামি শাড়ি চাইলা না এক জোড়া দামি জুতা চাইলা না এক জোড়া দামি মোজা চাইলা না কোন স্বর্ণ গহনা চাইলা না ফাতেমা রে আজকে আমার কাছে কিছু চাও তুমি যা চাইবা দেওয়ার চেষ্টা করব ফাতেমা মনে মনে চিন্তা করে স্বামী যদিও আমারে বলে কিন্তু আমি স্বামীর কাছে চাইলে কোথা থেকে দিবে আমার স্বামীর কাছে একটা টাকাও নাই আলী কয় ফাতেমার চিন্তা বাদ দিয়ে চাও এবার ফাতেমা মনে মনে কই কি চাইবা ফাতেমা বলে আলী আপনি যে আমারে কি নিয়া দিবেন এক মাস ধরিয়া ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই ও আলী আপনি আমার কি নিয়া দিবেন আমি জানি আপনার পকেটের মধ্যে টাকা নাই আমি চাইলে আপনি কষ্ট পাবেন রে আলী না রে আলী না আমি আপনারে বলবো না এবার আলী বলে ও ফাতেমা বলো তুমি বলে দেখো না আমি তোমার আশা পূরণ করতে পারি কিনা ফাতেমা মনে মনে চিন্তা করে স্বামী যেহেতু বারবার বলে একটা জিনিস চাই না চাইলে স্বামী কষ্ট পাইতে পারে ফাতেমা এবার চিন্তা করে কি চাইবো ফাতেমা বলে আলী বড় বড় চাহিদা আমার নাই আমি অসুস্থ আমার প্রচন্ড জ্বর আমার মুখটা একটু তিক্ত হয়ে গেল রে আলী তুমি পারবানি আমার একটা আনার একটা ডালিম কিনিয়া খাওয়াইতে আল্লাহু আকবার বলেন আলী বলে ও ফাতেমা তোমারে খেজুর খাওয়াইলাম আরো কিছু খেজুর বাকি আছে এই খেজুরগুলো নিয়ে আমি বাজারে যাব বাজারে গিয়ে বিক্রি করিয়া এই খেজুর দিয়ে তোমার জন্য একটা আনার কিনে আনবো একটা ডালিম কিনে আনবো হযরত আলী বাজারে চলে যায় বাজারে গিয়ে খেজুরগুলো বিক্রি করে হযরত আলী ফাতেমার জন্য একটা ডালিম কিনলো আহারে বিবি কোনদিন আমার কাছে কোনো কিছু চায় না বহুদিন পরে আমার কাছে একটা ডালিম চাইলো আজকে আমি আমার বিবির একটা ডালিম খাওয়াবো আমি কোনদিন আমার বিবি আমার কাছে কোনো কিছু চাই নাই হযরত আলী মনের মধ্যে বড় খুশি আজকে আমার বিবি আমার কাছে চাইছে এই ডালিম নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হযরত আলী চলতেছে আসমানের মধ্যে ফেরেশতারা কথা বলা শুরু করে দিল দেখ দেখ আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর কেমন পাগল তারা দেখ তারা আল্লাহর কেমন পাগল এক মাস পর্যন্ত না খাওয়া এরপরও তারা আল্লাহর উপর অসন্তুষ্ট হয় না এরা মনে যা তা দান করিয়া দেয় আর একজন ফেরেশতা কয় থাকলেই দান করে না থাকলে করতে দান করবে আর একজন ফেরেশতা কয় না আল্লাহর নবীর সাহাবীরা তো এমন আল্লাহর পাগল তারা থাকলেও দেয় না থাকলেও দেওয়ার চেষ্টা করে আল্লাহু আকবার বলেন ফেরেশতারা ঝগড়া লেগে গেল আল্লাহ তাআলা বলে ফেরেশতারা ঝগড়া করিও না আমি তোমাদের ঝগড়া মিটাইয়া দেই বলে কি বলে যাও তারে পরীক্ষা করো ও ফেরেশতা যাও পরীক্ষা করো আমার নাম নিয়ে আলীর কাছে চাইবা দেখবা আলী একটা ডালিম যাচ্ছে ওইটাও দান করিয়ে দিবে ফেরেশতা কই তাই নাকি আল্লাহ বলে হ্যাঁ যাও ফেরেশতা দুনিয়াতে চলে এলো হযরত আলী
বড় খুশি বিবি আমার কাছে একটা ডালিম চাইলো, টাকা নাই পয়সা নাই, বড় কষ্ট করে একটা ডালিম কিনলাম, আজকে বাড়িতে নিয়ে নিজের হাতে ফাতেমারে খাওয়াবো। আহারে মনের মধ্যে কত স্বপ্ন কত আশা নিয়ে চলতেছে। চলতে চলতে যখন মরুভূমির মধ্যখানে আসলো, হঠাৎ করে একটা ভিক্ষুক আইসা দাঁড়াইয়া গেল। ফেরেশতা মানুষ রূপী ভিক্ষুক আইসা বলে, আলী রে, তোমার হাতের মধ্যে একটা ডালিম দেখা যায়। আলী, আজকে 3 দিন ধরে কোনো খাবার খাইতে পারি না। ও আলী, তুমি যদি ডালিমটা দিতা আমি একটু মন ভরিয়া খাইয়া পেটটা ভরতাম। আলী মনে মনে কয়, তোর আর সময় বুঝি হইল না, বহুদিন ধরিয়া ফাতেমারে কোনো খাবার দিতে পারি না, আজকে বড় কষ্ট করিয়া একটা ডালিম কিনলাম, এই ডালিমটার দিকে তোর নজর চলে গেল। আলী বলে, আর সময় পাইলি না? মনে মনে বলে, কেমনে দেই, এটা তো আমার ফাতেমার জন্য নিলাম, আমি এখন যদি ওই ভিক্ষুকরে দিয়া দিয়ে আমি ফাতেমারে কি দিব? এই রকম যখন চিন্তা করে, হঠাৎ করে ভিক্ষুক বলে, আলী, আল্লাহর রাস্তায় একটু আমারে দাও রে আলী, আল্লাহর রাস্তায় একটু ডালিম দিয়া দাও। এই কথা বলতে দেরি, আলী মনে মনে চিন্তা করে, তুই আমার আল্লাহর নাম নিছো, আহারে আমার আল্লাহর নাম নিলে আমি আর আমার কাছে রাখতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহকে জীবন থেকে বেশি ভালোবাসি, আমাদের ধন সম্পদ থেকে আল্লাহরে বেশি ভালোবাসি। যেই আল্লাহর নাম নিছে, নিতে দেরি। হযরত আলী বলে, ঠিক আছে। ডালিমটা ভাগ করলেন, ভাগ করিয়ে বলে, রে ভিক্ষুক, নাও তুমি অর্ধেক খাও, আর অর্ধেক ডালিম আমি আমার স্ত্রী ফাতেমার জন্য রেখে দিলাম। এইবার ভিক্ষুক বলে, ও আলী একটু দাঁড়াও। বলে, কেন? বলে, আলী রে, তুমি একটু দাঁড়াইয়া দেখো আমি তোমার ডালিমটা কেমনে খাই, তুমি একটু নিজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখো। হযরত আলী দাঁড়াইয়া দেখতেছে, ভিক্ষুক সুন্দর করিয়া করিয়া ডালিমটা ভক্ষণ করতেছে। যখন ডালিমটা খাবার শেষ করে ফেললো, আলী বলে, এইবার আমি চলিয়া যাই। ভিক্ষুক কয়, না রে আলী, যাইও না। বলে, কেন? আলী রে, তুমি আমার অর্ধেক ডালিম দিছো, আমার কলিজা অর্ধেক ঠান্ডা হইছে, আমার পেট অর্ধেক ভরছে। ও আলী, বাকি ডালিমটা যদি আমারে দিতা, আমার পুরা কলিজা ঠান্ডা হয়ে যেত। আলী কয়, এই অর্ধেক ডালিম আমি আমার বিবি ফাতেমার জন্য রেখেছি, তুমি আল্লাহর নাম নিয়েছো, তোমাকে অর্ধেক দিয়েছি, আর এই অর্ধেক ডালিম আমি আমার বিবির জন্য রেখে দিয়েছি। এইবার ওই ভিক্ষুক বলে, আলী, আল্লাহর রাস্তে বাকি ডালিমটুকু তুমি যদি আমারে দাও, আমার অর্ধেক পেট ভরেছে। আলী রে, বাকি ডালিমটুকু দিলে আমার পুরো পেটটা ভরিয়া যাবে। আলী কয়, ভিক্ষুক রে, তুই আমার আল্লাহর নাম নিছো, আল্লাহু আকবার বলে, তুই আমার আল্লাহর নাম নিছো, না না, এই ডালিম বাড়িতে আমি নিতে পারি না, আমার আল্লাহর নাম নিছো, নাও নাও, এই বাকি অর্ধেক তুমি নিয়ে নাও। বাকি অর্ধেক ডালিম ভিক্ষুকরে দিয়া দিল। ভিক্ষুক খাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করলো। হযরতে আলী হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে যায়। মনে মনে চিন্তা করে, আহারে, আমি আমার ফাতেমার জন্য ডালিম আনতে পারলাম না। আল্লাহ, আমি যখন বাড়িতে যাব, আমার ফাতেমা যেন ডালিমের কথা একদম ভুলিয়া যায়, আমার ফাতেমা যেন ডালিমের কথা আমার না বলে। যদি ফাতেমা ডালিমের কথা বলে, আমি ফাতেমার ডালিম দিব কোত্থেকে? হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া তাকাইয়া দেখে ফাতেমা নিজের চুলগুলো আঁচড়াইতেছে, কাপড় জামা পরিধান করে। কিরে ফাতেমা, যাওয়ার সময় দেখলাম তোমার গায়ে প্রচন্ড জ্বর, বিছানা থেকে উঠলা কেন? বলে, আলী, বুঝতে পারি নাই, মুহূর্তের মধ্যে কেমন যেন আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছে। কিন্তু ফাতেমা ও স্বামীর কাছে ডালিমের কথা বলে না, আলীও ইচ্ছা করে মনে করায় না, দুইজন কেউ কাউকে কিছুই বলে নাই। হযরত আলীর মনের মধ্যে খালি চিন্তা, কোন সময় আমার ফাতেমা ডালিমের কথাটা আমারে বলে, ডালিমের কথা বললে আমি কি জবাব দেব? এই জন্য আলী ডালিমের কথাও বলে না, ফাতেমাও বলে না। দুইজনে রাত্রে বেলা ঘুমাইয়া গেল। যখন রাত গভীর হলো, হঠাৎ করে একদম দরজায় নক করে বলে, ইফতাহ বাব, আলী দরজা খোলো। আলী বলে, মান আনতা, এত রাতে কে আমার দরজায় আসলা? বলে, আনা সালমান ফারসি, আমি সালমান ফারসি। আল্লাহু আকবার বলেন। কি রে সালমান ফারসি ভাই, এত রাতে আমার ঘরে কেন আসলা? বলে, আমি আসি নাই, আল্লাহর রাসূল আমাকে ডালিম দিয়ে তোমার কাছে পাঠাইছি। আল্লাহু আকবার বলেন। কি বলো? বলে, এই ডালিমগুলো
তোমার জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠাইছে, তোমাদের পরিবারের জন্য নাও, এই ডালিমগুলো নাও। হযরত আলী বলে তাই নাকি? বলে হ্যাঁ। আলী বলে দাও দাও। ডালিমগুলো এবার নিল। ডালিমগুলো নি আলী গনে 1 2 3 4 5 6 7 8 9। আলী বলে ও সালমান ফারসি, তুমি ভুলে আমার ঘরে আসছো, এই ডালিমগুলো আমার না। আল্লাহু আকবার বলে। সালমান ফারসি বলে কেমনে বুঝলা তোমার না? বলে না না, এই 9টা ডালিম আমার হইতে পারে না। কেন রে আলী? বলে না, অন্য কারো হবে, নিয়ে যাও। বলে আলী না না, আল্লাহর পয়গম্বর তোমাকে দেওয়ার জন্যই পাঠাইছে, তোমার ঘরে দেওয়ার জন্যই পাঠাইছে, তোমার নাম বলছে, ফাতেমার নাম বলছে। বলে না না, আমার ডালিম হলে 10টা হবে। আল্লাহু আকবার বলে। কয় 10টা কেন হবে? বলে আল্লাহ নিজে বলেছেন মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা দেয়, আল্লাহ তার 10টা দেয়। আল্লাহু আকবার বলে। আমি কিছুক্ষণ পূর্বে একটা ডালিম আল্লাহর রাস্তায় দান করেছি, আল্লাহ তো আমাকে 10টা দেওয়ার কথা। আমার আল্লাহ তো গরিব না, আমার আল্লাহ আমারে একটা দিব কেন? আমার আল্লাহ দিলে আমারে 10টা দিব। রে সালমান ফারসি ভাই, আমার নিয়ে যাও, এগুলো আমার জন্য নয়। সালমান ফারসি বলে আলী রে, আল্লাহ 10টাই দিয়েছে, এই নে আরেকটা আমি পরীক্ষা করবার জন্য বগলের নিচে রাখিয়ে দিছিলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, তোর ঈমানের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা 10টা ডালিম জান্নাত থেকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, जन्नत दो ज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितने नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो। हे बंदू कुंतिर मरिया जाओ, बोलते पारी ना, কথা বলে ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটায় লাগায়া সিঁড়ি। দাউদ নবীর নাম শুনছেন নি আপনারা? দাউদ আলাইহিস সালাম বড় একজন বাদশা ছিল। সুলাইমান নবীর বাবা ছিল। দাউদ আলাইহিস সালামের বিশাল একটা সিংহাসন ছিল। সুলাইমান পয়গম্বর সেই সিংহাসনটা পাইছিল, বিশাল বড় সিংহাসন। দাউদ আলাইহিস সালাম একদিন এই সিংহাসনের মধ্যে বসে আছে, ওনার একজন মন্ত্রীও সামনে বসা। মন্ত্রী বড় হাসতেছে। দাউদ নবীর আবার আজরাইলের সাথে বড় বন্ধুত্ব ছিল। দাউদ নবী আর আজরাইল মাঝে মাঝে গল্প করত। দাউদ নবী আর আজরাইল মাঝে মাঝে দুইজন বসে বসে গল্প করত। হঠাৎ করে দাউদ পয়গম্বর আর আজরাইল দুইজন কথা বলে। হঠাৎ করে আজরাইল দাউদ পয়গম্বরের ওই মন্ত্রীর দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসতেছে। দাউদ আলাইহিস সালাম বলে ও আজরাইল, আমার ওই মন্ত্রী বড় আনন্দে আছে, আমার ওই মন্ত্রী বড় ফুর্তিতে আছে, তুমি আমার ওই মন্ত্রীর দিকে তাকাইয়া তাকাইয়া কেন হাসো? বলে ও দাউদ নবী, আপনার ওই মন্ত্রী কল্পনা করতে পারবে না, এখন সে হাসতেছে, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, কিছুক্ষণ পরেই আপনার এই মন্ত্রীর জানটা কবজ করা হবে। আল্লাহু আকবার বলেন। আপনার এই মন্ত্রীর জানটা কবজ করা হবে কিছুক্ষণ পরেই। সে কল্পনা করতে পারে না, সে দুনিয়ার সবচেয়ে বাদশার একটা রাজ দরবারে আছে, পার্লামেন্টের ভিতরে আছে, সবচেয়ে নিরাপদ জায়গার মধ্যে আছে, খাইকা আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, মনের খুশিতে হাসতেছে, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু তার জানটা কবজ করা হবে। তাই নাকি? বলে হ্যাঁ। দাউদ নবীর মন খারাপ, এমন দামি একটা মন্ত্রী হারাবো, এমন সুন্দর বুদ্ধিমান একটা মন্ত্রী আমি হারাবো। আজকে তার ইন্তেকাল হয়ে যাবে, কালকে তার জায়গার মধ্যে নতুন একটা মন্ত্রী তৈরি করতে হবে। দাউদ পয়গম্বর চিন্তা করতেছে, যখন এই আল্লাহর বান্দা যখন পার্লামেন্ট শেষ হয়ে গেল, যখন পার্লামেন্ট থেকে বের হবে, যখন বের হবে একটা ভিক্ষুক দাঁড়াই এই মন্ত্রীকে বলে, ও আল্লাহর বান্দা, আজকে 3টা দিন ধরে কোনো খাবার আমি খাই নাই, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, আমার সন্তানদেরকে খাওয়াইবার মতো কোনো কিছু নাই। ও আল্লাহর বান্দা,
আপনার কাছে কিছু থাকলে একটু আমার দান করেন। এই মন্ত্রী পকেটের মধ্যে হাত দিয়া দেখে মাত্র 6টা টাকা আছে, আর কোন টাকা নাই। 6টা দিরহাম আছে, 6টা টাকা আছে। এই 6টা টাকা ভিক্ষুকরে দিয়া দিল। ভিক্ষুক বলে, আল্লাহ তোমার মুসিবত দূর করে তোমাকে হেফাজত করুন। আল্লাহু আকবার বলে। ভিক্ষুক দোয়া করে, আল্লাহ তার হায়াত তুমি বাড়াইয়া দাও, তার রিজিক বৃদ্ধি করে দাও। এই কথা বলতে দেরি মন্ত্রী বাড়িতে চলে গেল, ভিক্ষুকের বাড়িতে চলে গেল। এইদিকে সুলাইমান পয়গম্বর চোখের পানি সারিয়া দাউদ পয়গম্বর কাঁদতেছে। আহারে, মনে হয় এতক্ষণে আমার মন্ত্রীর ইন্তেকাল হয়ে গেল, আমার মন্ত্রীর লাশটা মনে হয় পড়ে আছে। পরের দিন হযরতে দাউদ পয়গম্বর মনে মনে চিন্তা করে, এর জায়গার মধ্যে আমি নতুন মন্ত্রী কারে বসাবো, এই জায়গার মধ্যে নতুন পদ আমি কাকে দিব। এই চিন্তা করে হঠাৎ করে তাকাইয়া দেখে পরের দিন সকালবেলা ওই মন্ত্রী হাঁটি হাঁটি পা পা করে আবার আসতেছে। এইবার দাউদ পয়গম্বর বলে, ও আজরাইল, তুমি না বললা তার হায়াত শেষ, তার জান কবজ করা হবে, কিন্তু দেখা যায় সে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে, তার জান কি কবজ করা হয় নাই? বলে না না, বলে তার জান কবজ করা হয় নাই। কেন কবজ করা হয় নাই? ও আল্লাহর পয়গম্বর, জান কবজ করা হইতো, আল্লাহ আমাকে নির্দেশ দিলেন সময় হইলে তার জানটা কবজ করা হবে। আল্লাহর নবী গো, কিন্তু সে একটা এমন আমল করেছে, যখন সে আপনার পার্লামেন্ট থেকে বের হয়, একটা ভিক্ষুক বলে, ও আল্লাহর বান্দা, আজকে 6-3 দিন ধরে কোনো খাবার আমি খাইতে পাই না, আমার বিবি বাচ্চা নিয়ে বড় বিপদের মধ্যে আছি, আল্লাহর রাস্তায় সাহায্য করেন। ওই মন্ত্রী পকেটে 6টা টাকা ছিল, এই 6টা টাকাই দান করে দিল। এই 6টা টাকার বদৌলতে আল্লাহ তাআলা 660 বছর হায়াত আর আপনার মন্ত্রীকে বাড়াইয়া দিল। আল্লাহু আকবার বলে। চিন্তা করে দেখেন, এই জন্য আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, এই সদকা বালা মুসিবত দূর করে।